দেশবাসী, হালুয়াঘাটবাসী কিন্তু কেউ ভালো নেই। এই যে দেখেন বন্যার পানি এসে আমাদের সমস্ত কিছু বাঁচিয়ে নিয়ে গেছে। আমাদের ফসলি জমি যেগুলা ছিল এগুলা কিন্তু বর্তমান পানির নিচে। আমাদের পুকুর ভর্তি মাছ ছিল, এই মাছগুলা সব চলে গেছে। প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন। আমরা হালুয়াঘাটের মানুষ কতটা অসহায় দেখেন। প্রত্যেক বছর পাহাড়ি ঢল এসে, একটু বন্যা হলে পাহাড়ি ঢল এসে আমাদের ফসলি জমি, আমাদের পুকুরের মাছ সব কিছু কিন্তু বাসায় নিয়ে যায়। আসলে আমি দেখাই যাচ্ছি, ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন। এই পানি যদি না কমে, এই বন্যার পানি যদি না কমে, আমাদের ফসলি জমি আজকে 2 দিন যাবত পানির নিচে। আরো যদি 2-1 দিন যদি পানি থাকে তাহলে কিন্তু আমাদের ফসলের জমিগুলো একটাও ভালো থাকবে না। প্রিয় দেশবাসী, আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে এখানে পুকুর ছিল। আমরা কিন্তু সাধারণ মানুষ, আমরা কৃষির উপর নির্ভর করছি, এমনকি পুকুরে মাছ ছাড়ি। এই মাছটার ছাড়া কিন্তু আমাদের জীবন চলে। এই যত মাছ ছিল সমস্ত মাছ কিন্তু পাইনে বাসায় লয়ে গেছে। প্রিয় দেশবাসী, টাকা পয়সা কোনো কিছু চাই না আপনাদের কাছে, শুধু একটাই চাই ভিডিওটা শেয়ার করেন। এবং হালুয়াঘাটবাসীর এই যে দেখেন কত খুশি করছি আছে, এই যে দেখেন এটা কিন্তু আমাদের পুকুর ছিল। মানে আমার পুকুর না, আমার গ্রামের মধ্যে যতগুলো পুকুর ছিল, যত বাড়িঘর আছে সমস্ত বাড়িঘরে কিন্তু পানির মধ্যে কিন্তু চলে গেছে। আসেন আরো একটু ভালো করে দেখাই দিচ্ছি। এই যে দেখেন আজকে 2 দিন যাবত আমাদের গ্রামের মধ্যে কোনো বিদ্যুৎ নাই। আর পানি আসলে যদি বিদ্যুৎ যদি থাকে তাহলে কিন্তু অনেকে শর্ট খাওয়ার সম্ভাবনা থাকে। তাই হয়তো বা বিদ্যুৎ নাই গা। এই যে আসেন দেখাই যাচ্ছি, এই যে দেখেন। আর তবে একটা খুশির খবর হচ্ছে, এই সকালে কিন্তু প্রচুর পরিমাণে বন্যা ছিল। এই যে দেখেন এই পর্যন্ত কিন্তু পানি উঠে পড়ছিল। আমাদের পাশের ঘরের পানি, আমাদের রান্নাঘরের পানি, আমরা যেখানে রান্না করি চুলার মধ্যে পর্যন্ত পানি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। পানি কিন্তু আসলে কমতেছে, এই যে দেখেন এই লেভেল কিন্তু ছিল পানি। আর তবে পানি যদি না কমে 2 দিন, আর যদি 2 দিন থাকে তাহলে কিন্তু আমাদের ফসলি জমিগুলো বাঁচানো যাবে না। আসেন দেখাই, পানি কিন্তু আলহামদুলিল্লাহ কমতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে অতি শীঘ্রই আমরা এই প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করতে পারি। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, পাহাড়ি ঢল এসে কিন্তু আমাদের অঞ্চলে এই বন্যা হয়। দোয়া করবেন, হালুয়াঘাটবাসীর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।